আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাকের মহান হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো মুসলমানদের সব কিছুই, সব কাজই যদি আল্লাহর হুকুম নবী তৈরি অনুযায়ী হয়ে যায়, তাহলে এটা ইবাদত হয়ে গেল গা। তো মানুষের পুরুষের দামি সুন্নত হচ্ছে 10টা, মাথার মধ্যে হচ্ছে 5টা, আর এরকমভাবে সারা শরীরের মধ্যে হচ্ছে 5টা। পুরুষের জন্য দামি সুন্নত হচ্ছে 10টা। তাই এরকমভাবে 1 নম্বরে মাথা টুপি পরিধান করা, সর্ব অবস্থায় মাথা টুপি রাখা। 2 নম্বরে চুল সুন্নত তরিকা কাটা। সুন্নত হয়েছে বাবরি রাখা, আর না তো চারিদিকে সমান রাখা, এটা জায়েজ আছে। তাহলে আমরা বাবরি রাখবো না চারিদিকে সমান রাখবো, তাহলে এটা জায়েজ হয়ে গেল। আর যদি আমি সামনের দিকে বড় রাখলাম, পিছ থেকে ছোটো রাখলাম, তাহলে এটা সুন্নত হইল না, জায়েজও হইল না। তা আল্লাহর হুকুম মানা, আল্লাহ রাসূলের কথা শোনা, এটার মধ্যে সওয়াব। আল্লাহ রাসূল যেটা বলছে সেটা করার জন্য আদেশ করছে, সেটা সওয়াব, আর যেটা নিষেধ করছে সেটা গুনাহ। তাই জন্য আমরা সুন্নত তরিকা চুল কাটবো। আর এরকমভাবে মুছকে আমরা খাটো করব, এরকমভাবে মুছকে খাটো রাখবো। আর মেসওয়াক করব। আল্লাহু আকবার। মেসওয়াক করলে কত বড় ফজিলত! বলছে মেসওয়াক করলে 70টা উপকার। তার সাথে সবচেয়ে বড় উপকার হয়েছে মৃত্যুর সময় কালেমা নসিব হইল। তা আলহামদুলিল্লাহ, মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়, তাই তো সে ভাগ্যবান, সে তো লাভবান, সে তো কামিয়াব হয়ে গেল। তাই জন্য আমরা মেসওয়াক করব। আর 70টা উপকারের মধ্যে একটা উপকার হয়েছে কি, মৃত্যুর সময় কালেমা নসিব হবে। আর এরকমভাবে বাকি আরও 69টা উপকার আছে। তো এই জন্যে আমরা এরকমভাবে মেসওয়াক করব। মেসওয়াক করে যদি 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 70 রাকাত নামাজের নাকি। যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে 140 রাকাত নফল নামাজ পড়লে যেই নাকি হবে, ওদিকে আল্লাহ তাআলা আমল নামা দেয়। তাহলে মেসওয়াক করে আমল করলে 70 গুণ সওয়াব বৃদ্ধি পাওয়া যায়। এই জন্য আমরা মেসওয়াক করব। আর এরকমভাবে দাড়িকে লম্বা রাখবো। এখনই দিয়া যারা দাউস, তারা কখনো জান্নাতের গ্যারান পাইবে না। দাউসকেরা আল্লাহ তাআলা বানাইছে পুরুষ, কিন্তু এখন সে মহিলা সাজার জন্য সর্বক্ষণ চেষ্টা করে, মহিলাদের বেশে চলে, এটাকে বলা হয় দাউস। আবার যে আল্লাহ তাআলা মেয়ে বানাইছে, কিন্তু সে পছন্দ করে না, সে কী করতেছে, এরকমভাবে পুরুষ সাজার জন্য পুরুষের বেশ ধরে, হ্যাঁ, পুরুষের মতন জিন্সার প্যান্ট পিনদে, পুরুষের মতন শর্ট গেঞ্জি গাও দেয়। তো এটাকে বলে দাউস। তারা কখনো জান্নাতে যাইতে পারবে না যদি আল্লাহ তাআলা মাফ না করে, যদি তারা তোবা না করে। তো এই জন্য আমরা, আল্লাহ তাআলা আমাদের যে সময় হয়েছে দাঁড়িয়ে রাখার, ওই সময় তো আল্লাহ তাআলা আমাকে দাঁড়িয়ে দিছে। আল্লাহ তো ইচ্ছা করলে এরকমভাবে ছোটো থেকে দাঁড়িয়ে দিয়ে দিতে পারতো, নাবালক অবস্থায় আল্লাহ দাঁড়িয়ে দিয়ে দিতে পারতো না। যে সময় আল্লাহ তাআলার প্রয়োজন মনে পড়ছে যে এখন তারা দাঁড়িয়ে দিলে সুন্দর হবে, তখন আল্লাহ তাআলা তাকে দাঁড়িয়ে দিছে। এই জন্য দাঁড়িয়ে রাখা সুন্নত, এবং কি দাড়ি কাটা কবিরা গুনাহ। একটা লোকে এরকমভাবে তো 24 ঘন্টা গুনাহ করতে পারে না, কিন্তু দাড়ি যদি আপনি ছাইছে ফেলান, তাহলে 24 ঘন্টা ফেরেশতারা আপনার আমল গুনাহই লাগতে থাকে। তাহলে আপনি ইবাদত করেন কয়েক ঘন্টা, আর আপনার গুনাহ হয়ে গেলে কয়েক ঘন্টা, তাহলে আপনার কি গুনার পাল্লা বাড়ি হবে না নেকির পাল্লা বাড়ি হবে? এই জন্য আমরা দাড়ি, আল্লাহ তাআলা দাড়ি দিচ্ছেন, এটা আমি দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা সুন্নত, এই জন্য আমরা দাড়ি রাখবো। এখন দিয়া 1 মুষ্টির উপরে 1 মুষ্টি বড় 1 মুষ্টি রাখা, বা 1 মুষ্টিতে একটু বড় রাখা লে আপনার সুন্নত আদায় হয়ে গেল গা। আর সুন্নত আদায় হয়ে গেলে গা, আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন গা। নবীর সুন্নত আদায় করার কারণে অনেক নেকির মালিক আপনি হয়ে গেলেন গা। এই জন্য ইনশাআল্লাহ আমরা নবীর এই সুন্নতগুলো পালন করার জন্য যথেষ্ট চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।